পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুলতানে জিততে পারত 2003 সালে, অর্থাৎ 21 বছর আগে বাংলাদেশ কিন্তু ঐতিহাসিক একটি জয় পেতে পারত। এই 21 বছরে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 13টি টেস্ট খেলেছে, মাত্র একটি ড্র পেয়েছে 2015 সালে খুলনায়। এছাড়া বাকি 12টি টেস্টই কিন্তু বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে। 5টি টেস্ট এর মধ্যে পাকিস্তানের মাটিতে হেরেছে, কোনোটিতেই কিন্তু বাংলাদেশ দল দাঁড়াতেও পারেনি, শুধু মুলতানের সেই ম্যাচটি ছাড়া, যেটি বাংলাদেশের একদম হাতের মুঠোয় এসেছিল নিজেদের কিছু ভুলে এবং ইনজামামুল হকের একটি অবিশ্বাস্য ইনিংসে ভর দিয়ে পাকিস্তান সেই ম্যাচটি জিতে যায়। যার কারণে সেদিন কেঁদেছিলেন সেই দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, আরেকবার কেঁদেছেন রবিবার, কারণ সেদিন রাওয়ালপিন্ডিতে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। টেস্টে প্রথমবার মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে। এটি অবশ্যই নিঃসন্দেহে আনন্দের একটি উপলক্ষ। বাংলাদেশের মানুষ গত 2 মাস ধরে কিন্তু নানা দুর্ভোগ সমস্যার মধ্যে দিয়ে পার করছে। বাংলাদেশের মানুষের মুখে হাসি নেই। সম্প্রতি কিন্তু একটি ভয়াবহ বন্যা আঘাত হেনেছে, যার কারণে বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। তাদের দুর্দশা দেখে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কাতর হয়েছেন এবং তারা কায় মনে প্রার্থনা করছেন তাদের জন্য, এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি কিন্তু উদাও হয়েছে। সেই হাসিটা নিয়ে এসেছেন কিন্তু নাজমুল হোসেন শান্তরা। রাওয়ালপিন্ডিতে তারা 10 উইকেটে হারিয়েছেন পাকিস্তানকে। এই এক অবিশ্বাস্য জয়, এই এক অবিস্মরণীয় জয়, যেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টেস্টে সেভাবে কখনো দাঁড়াতে পারেনি। 2001 সালে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলেছে, 23 বছরে তাদের বিপক্ষে সব মিলে 14তম টেস্ট খেললো এবার রাওয়ালপিন্ডিতে। সেই টেস্টে কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে অবিস্মরণীয় একটি জয়ের মুখ দেখল। পাকিস্তানের মাটিতে প্রথম কোনো টেস্ট জয়, এবং পাকিস্তানের বিরুদ্ধে দেশের বাইরে বাংলাদেশের এটি কিন্তু 7ম টেস্ট জয়। 66টি টেস্ট বাংলাদেশ খেলেছে দেশের বাইরে, তার মধ্যে মাত্র 7ম জয় আসলো। 2009 সালে আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে জিতেছিল। এছাড়া হারারেতে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে 2022 সালে মাউন্ট মঙ্গানুয়ে জয় আছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আছে কিন্তু কলম্বোয়। বাংলাদেশের এই কয়েকটি জয় কিন্তু দেশের বাইরে। এছাড়া যদি ওভারঅল ধরি, বাংলাদেশের 143টি টেস্ট খেলেছে, তার মধ্যে 20টি মাত্র জয় আসলো। এই 20টি টেস্ট জয়ের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ সবগুলো টেস্ট খেলুড়ে দলকে, শুধু পারেনি 2টি দলকে, সেটি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই 2টি দলের বিপক্ষেও কিন্তু জয়ের একটি সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে, কিংবা আত্মবিশ্বাস তৈরি হয়েছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে এই জয়ের মাধ্যমে। কারণ হচ্ছে আগামী মাসেই বাংলাদেশ দল ভারত সফর করবে এবং 2টি টেস্ট খেলবে, এবং তার পরের মাসেই অর্থাৎ অক্টোবরের শেষ দিকে কিন্তু বাংলাদেশ সফরে এসে সাউথ আফ্রিকা তারা 2 টেস্টের সিরিজ খেলবে। তার মানে বাংলাদেশের দারুণ সুযোগ থাকছে এই 2টি দলের বিপক্ষেও টেস্ট জয়ের স্বাদ নেওয়ার। সেটি বাংলাদেশ দল পারবে কিনা সেটি বলা যাচ্ছে না, তবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটি 3য় চক্র চলছে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এই মুহূর্তে যৌথভাবে শ্রীলঙ্কার সাথে 5ম অবস্থানে রয়েছে। উভয় দলে কিন্তু 5টি টেস্ট খেলেছে, 3টি হারের বিপরীতে 2টি জয় আছে, এবং সেই কারণে তারা 5ম অবস্থানে রয়েছে। বাংলাদেশ দল এর আগে যে 2টি চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন খেলেছে, প্রত্যেকবারই কিন্তু 9ম স্থানে ছিল। মাত্র 2য় চক্রে একটি জয় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, আর 1ম চক্রে মাত্র একটি ড্র ছিল। এছাড়া কিন্তু বাংলাদেশের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে সাফল্য তেমন একটা নেই। এবারে মাত্র 5 ম্যাচেই 2টি জয়, অর্থাৎ সেরা সাফল্য পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ। এবং পাকিস্তানের বিপক্ষে এই জয়ের কারিগর ছিলেন কিন্তু মূলত ব্যাটাররা যদি বলি, কারণ হচ্ছে 448 রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান দল কিন্তু চেয়েছিল যে রাওয়ালপিন্ডির উইকেট যেহেতু পেস সহায়ক, তারা 4 জন পেসার নিয়ে দল সাজিয়েছে, এবং এই 4 পেসারকে নিয়ে কিন্তু বাংলাদেশ দলকে কণ্ঠাসা করে ফেলবে। সেই বিশ্বাস নিয়ে তারা 6 উইকেটে 448 রান করার পরে ইনিংস ঘোষণা করে দেয়। তাদের আরও সুযোগ ছিল আরও বড় স্কোর করার, তারা ভেবেছিল এটি যথেষ্ট হবে বাংলাদেশ দলের জন্য, কারণ বাংলাদেশ দল এর আগে পাকিস্তানের মাটিতে 361 রানের বেশি করতে পারেনি। 361 রান করেছিল সেই 2003 সালে পেশোয়ার টেস্টে। সেটিই ছিল পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ওভারঅল পাকিস্তানের বিপক্ষে 555 রান করেছিল 6 উইকেটে, সেটি খুলনায় যেই ঐতিহাসিক ড্র ম্যাচ ছিল সেই ম্যাচটিতে দেশ দল এই 2টিকেই ছাড়িয়ে গেছে। এবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল কিন্তু 565 রান করেছে, যেটি একেবারেই অবিশ্বাস্য একটি ব্যাপার। কারণ হচ্ছে 4 শতাধিক রান কোনো একটি দল করেছে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ, তারপরে বাংলাদেশ দল পরে ব্যাট করে লিড নিয়েছে। সেই ঘটনায় এটি মাত্র 4র্থবার, এবং শুধু লিড নয়, 117 রানের বড় লিড নিয়েছে। আর 117 রানের বড় লিড নেওয়ার পথে কিন্তু বড় ভূমিকা রেখেছেন সাদমান ইসলাম। অনেক 93 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন।
দারুণ ধৈর্যশীল একটি ইনিংস খেলেছেন। 2 বছর পরে তিনি টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা একটি ইনিংস খেলেন। এর পরবর্তীতে যদি বলি মুশফিকুর রহিম, তিনি 191 রানের একটি অবিশ্বাস্য অপার্থিব একটি ইনিংস খেলেছেন, যেটি আসলে অবিস্মরণীয় ইনিংসগুলোর মধ্যে একটি। বাংলাদেশের যতগুলো ইনিংস রয়েছে তার মধ্যে কিন্তু একটি। সেই 191 রান করেছেন মুশফিকুর রহিম, 77 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজ চতুর্থ দিন শেষে যখন পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 23 রান করেছে এবং 1 উইকেট হারিয়ে ফেলেছে তার মধ্যেই, তখন কিন্তু তিনি বলেছিলেন এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন তারা এবং এই ম্যাচে জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশের অনেক মানুষও কিন্তু নীরবে সেই চিন্তাই করছিলেন, তবে অনেকে বলছিলেন এই উইকেটটি হাইওয়ের মতো উইকেট, এই উইকেটে আসলে বোলারদের কিচ্ছুই করবার নেই। এমনকি পাকিস্তানের যারা প্রেস কনফারেন্সে আসছিলেন তারাও কিন্তু দাবি করছিলেন যে এখানে বাংলাদেশের ব্যাটারদের যতটা যোগ্যতা কিংবা সামর্থ্য তারা দেখিয়েছে তার চেয়ে বেশি আসলে সুযোগ করে দিয়েছে উইকেট, কারণ এই উইকেটে রান করা কোনো ঘটনাই নয় এবং এই উইকেটে বোলারদের জন্য কিছু নেই। তাই তারা কখনোই তারা ক্রেডিটটা দিতে চায়নি বাংলাদেশের ব্যাটারদের। কিন্তু পঞ্চম দিন অন্যরকম দেখা গেল, যেই মিরাজ স্বপ্ন দেখছিলেন জয়ের, সেই মিরাজই কিন্তু আসল সর্বনাশ করেছেন পাকিস্তান দলের। কারণ পাকিস্তান দল শুরুতেই হাসান মাহমুদ এবং নাহিদ রানার কাছে উইকেট দিয়েছে। এরপরে সাকিব আল হাসান, তিনি বাঁহাতি স্পিনে গর্জে উঠেছেন। তিনি কিন্তু পরপর 2টি উইকেট নেন এবং 2টি উইকেট নিয়ে তিনি একটি রেকর্ড করেন বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যান। 707টি উইকেট নিয়েছেন তিনি এখন পর্যন্ত। ড্যানিয়েল ভিটরি 705 উইকেট নিয়ে সবার উপরে ছিলেন, তাকে টপকে কিন্তু এখন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেরা বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান হয়ে গেছেন। স্পিনারদের মধ্যে অবশ্য তালিকায় তিনি 6 নম্বরে থাকবেন এবং ওভারঅল বোলারদের তালিকায় তিনি কিন্তু আছেন 16 নম্বর স্থানে। তো সেই সাকিব আল হাসান শুরু করেছিলেন, চেষ্টা করেছেন কিন্তু মেহেদী হাসান মিরাজ, একাই লড়াই করছিলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি 51 রানের একটি ইনিংস খেলেন এবং তখন কিন্তু মুলতানের কথা বারবার মনে আসছিল যে মুলতানে যে এরকম জামামুল হক অপর প্রান্তে ওমর গুলকে নিয়ে একাই দলকে এগিয়ে নিচ্ছিলেন, সেরকম কি রিজওয়ানও করবেন? শেষ পর্যন্ত সেটি তিনি পারেননি। মিরাজের স্পিনে তিনি আউট হয়ে গেছেন এবং মিরাজ 4টি উইকেট নিয়েছেন, সাকিব 3টি উইকেট নিয়েছেন। 146 রানে গুটিয়ে গেছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে। এবং তারপরে মাত্র 29 রানের যে টার্গেট, দ্বিতীয় ইনিংসে মাত্র 39 বল খেলেছে বাংলাদেশ এবং 39 বল খেলেই কিন্তু 30 রান তুলে নিয়েছে এবং 10 উইকেটের জয় পেয়েছে। অবিস্মরণীয় এই জয়, ঐতিহাসিক এই জয়। বাংলাদেশের সর্বশেষ ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে উৎসর্গ করেছেন নাজমুল হোসেন শান্ত এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অনেকদিন পরে একটি হাসবার উপলক্ষ পেয়েছে এবং আনন্দের উপলক্ষ পেয়েছে। ধন্যবাদ সবাইকে।